দেখো আমাদের এখানে বলছে কি, বলছে যে একটি তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। তিনতলা বাড়িটির উচ্চতা হিসেব করে লিখি। ওকে, তাহলে যেটা বলেছে সেটা আমরা ফার্স্ট ছবি আঁকবো। এরকম বলছে, ধরো এই একটা তিনতলা বাড়ি, ঠিক আছে, এর ওপরে ধরো একটা পতাকা আছে, এর ওপরে ধরো একটা পতাকা আছে, ঠিক আছে, এখানে ধরো একটা পতাকা আছে। ওকে, এবার কি বলেছে না, রাস্তার একটা কোনো বিন্দু থেকে, পতাকাটা চূড়া ও পাদবিন্দুর উন্নতি কোণ যথাক্রমে বলেছে। এইটা হচ্ছে পতাকার পাদবিন্দু। এই পাদবিন্দু থেকে রাস্তার কোনো একটা বিন্দু থেকে যদি দেখি, তাহলে এই কোণটা কত হবে? 45 ডিগ্রি হবে। আর যদি এই কোণটার দিকে দেখায়, পতাকার মাথার দিকে যদি তাকাই, তাহলে যে কোণটা আমরা পাবো সেইটা হবে 50 ডিগ্রি। ঠিক আছে, মানে এখান থেকে এইটা হবে 50 ডিগ্রি। দাঁড়াও দেখাচ্ছি। এইটা হয়েছিল 45 ডিগ্রি, আর এখান থেকে এইটা হবে 50 ডিগ্রি। ওকে, এটা 45 ডিগ্রি ছিল। ওকে, তাহলে এই যে কোণটা, এখান থেকে এই কোণটা 45 ডিগ্রি, আর এখান থেকে এই কোণটা কত হচ্ছে আমার? 50 ডিগ্রি। এবার কি বলেছে? তিনতলা বাড়িটির উচ্চতা হিসাব করি। মানে আমি যদি নাম দিই এ, বি, সি আর ডি, যদি নাম দিই, তার মানে কি হবে? বাড়িটির উচ্চতা বের করতে বলেছে, মানে এ বি কত, এটা আমাকে বের করতে বলেছে। আর কি বলে দেওয়া আছে? পতাকাটা কি বলেছে দেখো, তিনতলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। তার মানে এডির মান বলে দিয়েছে আমার কত? 3.3 মিটার। ওকে, মানে এইটা হচ্ছে 3.3 মিটার, পতাকা যেটা আছে 3.3 মিটার। ওকে, এবার আমাকে বাড়ির উচ্চতাটা বের করতে হবে। তাহলে ফার্স্ট আমরা কি করছি, কি দেওয়া আছে যেটা আমরা লিখে দিয়েছি যে এবিসি। এবি হচ্ছে বাড়ির উচ্চতা, এবি হচ্ছে বাড়ির উচ্চতা, এবি ইকুয়ালস টু বাড়ির উচ্চতা, বাড়ির উচ্চতা, ঠিক আছে। আর কি হয়েছে যে না, এডি ইকুয়ালস টু পতাকার দৈর্ঘ্য, পতাকার দৈর্ঘ্য ইকুয়ালস টু কত? 3.3 মিটার, 3.3 মিটার। এবার আমরা কি করছি দেখো, ত্রিভুজ এবিসি ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে পাই, কি পাই না, এবি বাই বিসি ইকুয়ালস টু কত? দেখো tan 45 ডিগ্রি হচ্ছে। মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে এই এবি বাই বিসি মানে কি? tan 45 ডিগ্রি। দেখো এই 45 ডিগ্রি কোণটার সাপেক্ষেই আমার হচ্ছে এটা কি, এবিটা হচ্ছে লম্ব আর বিসিটা ভূমি। 45 ডিগ্রি কোণের সাপেক্ষে এবি বাই বিসি যদি করি, তাহলে লম্ব বাই ভূমি মানে ট্যান, আর কোণের মান হচ্ছে 45 ডিগ্রি, ওই জন্য tan 45 ডিগ্রি হলো। এবার আমরা tan 45 ডিগ্রির মান আমরা জানি, তাহলে এবি বাই বিসি, এবি বাই বিসি ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে আমার? 1। tan 45-এর মান 1, তার মানে এবি ইকুয়ালস টু বিসি হয়ে গেল। আবার ত্রিভুজ কি থেকে পাচ্ছি? ত্রিভুজ ডি বি সি থেকে পাই। কি পাই? দেখো এইটা হচ্ছে 50 ডিগ্রি কোণ আমার বলে দেওয়া আছে। তার মানে এই কোণটার সাপেক্ষে বিডি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তাহলে আমরা যদি করি বিডি বাই বিসি ইকুয়ালস টু কি? লম্ব বাই ভূমি, মানে ট্যান
কত ডিগ্রি? এটা 50 ডিগ্রি বলেছে, tan 50 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা 1 দিয়ে রাখতাম, তাহলে এবির মান হচ্ছে আমরা জানি বিসির সমান। আমাদের তো এবির মান বের করতে বলেছে, তাহলে এখানে যে বিসিটা আছে, বিসিটাকে আমি এবি দিয়ে লিখে দিচ্ছি। আর বিডিটা দেখো, বিডি মানে কি? এখান থেকে এই হচ্ছে ডি আর এই হচ্ছে বি। কারণ কি বিডি মানে কি? এখান থেকে এ পর্যন্ত যাচ্ছে, আবার এ থেকে ডি পর্যন্ত যাচ্ছে। তার মানে বিডি ইকুয়ালস টু কি? এবি হচ্ছে আবার এডির যোগফল, তাই না? তাহলে বিডিটাকে লিখছি এডি যোগ এবি। এই দুটো যদি যোগ করি আমি, তাহলে হচ্ছে বিডি পাবো আমি। আর বিসির মানটা কত আমরা জানি? বিসির মান জানি, দেখো এবি, এটা আমরা বের করেছি। এবি ইকুয়ালস টু কত? tan 50 ডিগ্রি। ওকে, এবার মানগুলো বোঝা চলো, যে মানগুলো আমরা জানি। তাহলে এডির মান আমরা জানি, ফার্স্ট জানি, দেখো এডির মান বলে দেওয়া আছে পতাকার দৈর্ঘ্য 3.3 মিটার, তাহলে 3.3 মিটার প্লাস এবির মানটা এবি রেখে দিচ্ছি। আচ্ছা, tan 50 ডিগ্রির মান আমরা জানি, tan 50 ডিগ্রির মান কত বলে দিয়েছে এখানে? 1.192। এবার দেখো এবিটা এখানে ভাগে ছিল, তাহলে এরপর এসে গুণে উঠে যাবে, ইন্টু এবি। এবি এইটা এবিতে ভাগে ছিল, এবারে গুণ হয়ে গেল। এবার কি করছি আমরা? সব একদিকে নিয়ে যাচ্ছি, এবিগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি। তার মানে এই এবিটাকে যদি এই পারে নিয়ে যাই, এই এবিটাকে যদি এই পারে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াবে? প্লাসে আছে মাইনাস হয়ে যাবে। 1.192 এবি মাইনাস এবি ইকুয়ালস টু কত? 3.3। তার মানে এবি যদি আমি কমন নিই, পড়ে আছে কত? 1.192 মাইনাস 1 ইকুয়ালস টু 3.3। তার মানে কি দাঁড়াচ্ছে আমার? তার মানে দাঁড়াচ্ছে, তাহলে এবি ইকুয়ালস এবি গুণিতক, তাহলে 1.192 থেকে যদি 1 বাদ দিই, আমরা কত পাবো? 0.192 ইকুয়ালস টু 3.3, তাই তো? তারপরে এবার কি হবে? এবি ইকুয়ালস টু কি হবে? 3.3 বাই গুণে আছে ভাগে চলে যাবে 0.192। এইটাও ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হয়ে যাবে। তার মানে কত? এবি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে আমাদের? যদি পয়েন্ট আমরা তুলি, এখানটা উপরে 2 ঘর আছে, 1 ঘর আছে, নিচে 3 ঘর আছে, তাহলে আমরা লিখতে পারি 3.300 বাই 0.192। তাহলে এই পয়েন্ট উঠে গেল, তাহলে থাকলো কত? 3300 বাই 192। ঠিক আছে, এটা ভাগ করে দাও। যদি আমরা ভাগ করে দিই, 192 ভাজিত, যদি কাটাকুটি করলে ছোট হয়ে যায়, এমনি ভাগই করে দাও। 300 ভাগ করে দাও, তাহলে কত যাচ্ছে? প্রথমে 192কে ভাগ করছি আমরা। আচ্ছা, 192 400 করলে যখন 1 যাচ্ছে, যদি 1 যায়, 192 বিয়োগ করো, কত হচ্ছে? বিয়োগ করলে কত হয়? 8, আর একে 1, একটা চলে এলে 9, 10, 3, ঠিক আছে? আর একে 1, একটা চলে এলো 2, 1, 138, একটা শূন্য নামে কত যাবে? 7 খাওয়াও, 7 যদি খাওয়াই, 7 দুগুণে 14, 4, আর একে 1, 7 লং 63, 63 আর 4 67, হাতে থাকে 6। আচ্ছা, 7 6 13, তাহলে কত হচ্ছে? 6 আর একে 1, একটা চলে গেলে 8, আর একটা হয়ে গেল, তাহলে কত হচ্ছে? 17 পূর্ণ, আচ্ছা কত? 17 পূর্ণ 6 192। এটা কাটাকুটি যেত, এটা পয়েন্টটা করে দাও, পয়েন্টটা করে দাও। পয়েন্ট খাওয়াও, 0 খাওয়াও, পয়েন্ট খাওয়াও। দেখো এই ভাগটা দেখো একটু ভুল হচ্ছে। 7-এর নাম দেখাও। 7 খেলে 7 দুগুণে 14, 4, হাতাকে 1, 1, 6 7 42, 7 লং 63, 63 একে 64, 64 4, হাতাকে 6, হাতাকে 6, আর সাদাকে 7, 7 6 13। এটা কত হচ্ছে? 6,
6 আর হাজারকে 1, একটা ছিল 5, 5-এর কত দাও? 3 দাও, 0। তাহলে কত হচ্ছে? 0 লাভছে, পয়েন্ট খাও, পয়েন্ট খাইয়ে 0 লাভ, 1 খাওয়া, 192, 0, 8 দুগুণে 16, 6 হাজারকে 1, 72 একে 73, 3 হাজারকে 7, 8-এর সাথে 15, 4 হাজারকে 1, একটা চলে এলো 4 হাজার কিছু নেই, 144, 0, ফের 8 খাও, 8 তো যাবে না, তাহলে কত হচ্ছে? 7 খাও, 7 খাওয়ালে কত দাঁড়াচ্ছে? 7 খাওয়ালে 7 দুগুণে 14, 4 হাজারকে 1, একটা চলে এলে, একটা সাধারণ 63, সাধারণ 63, 63 আর 64, 4 ব্র্যাকেট 6, 6টা চলে গেলে 13, কত দাঁড়াচ্ছে? 6 হাজারকে 1, 9 হাজারকে 1, 96, শূন্য। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 1.2 ঘর, এটা হচ্ছে 7-এর বেশি হয়ে গেছে, মানে 5-এর থেকে বেশি হয়ে গেছে। উত্তর হবে 17.19 প্রায়। ওকে, দেখো বইয়ে উত্তর আছে 3 দশমিক স্থান পর্যন্ত আছে, তাহলে আমরা কি এরপরে আর একটা ঘর করে দিচ্ছি। যদি 5 খাওয়াই, কত হচ্ছে? 5 খাওয়ালে 5 দুগুণে 10, 0 হাজারকে 1, 4 5 45, 46, 46 আর হাজারকে 4, হাজারকে 4, 9, এটা আছে। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 17.1876। তার মানে যদি 3 দশমিক স্থান পর্যন্ত রাখি, এই 5 নম্বরের ঘরটাকে, এই 4 নম্বরের ঘরটা কি 5-এর সমান অথবা বড়, তার মানে আগের ঘরটা কি হবে? একটু বেশি হবে। তাহলে সমান সমান 17.18, এখানটা কত ছিল? 7 ছিল, তাহলে 7 থেকে এক ঘর বেশি হবে। এটা হচ্ছে প্রায় লিখতে হবে, ঠিক আছে? রাউন্ড অফ হয়ে গেছে, প্রায় লিখতে হবে। ওকে, এই পর্যন্ত যদি উত্তর করো তাও হবে।